শাসনকে বলতে চাই, আপনারা কি দেখছেন না? আপনাদের কি জানা নাই তাদের কাছে কার কাছে অস্ত্র আছে? আপনারা তো দেখেছিলেন, আপনারা তো গত 5ই আগস্টে এই বাগবাড়াতে তারা সেই দিন সন্ত্রাসী কার্যক্রম করেছিল। আমাদের বাগবাড়াতে তারা গুলি চালিয়েছিল, আমাদের কয়েকজন ভাইকে তারা আহত করেছিল। আপনারা তো সেই দিন দেখেছিলেন, আপনারা তো সেই দিন সামনে ছিলেন। এখন পর্যন্ত কেন আপনারা তাদেরকে অস্ত্রধারীদেরকে গ্রেফতার করতে কেন পারছেন না? আজ আমি বলতে চাই, অবিলম্বে এই সমস্ত অস্ত্রধারীদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে বিচার করুন এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। আমরা চাই এই দেশ গণতান্ত্রিক দেশ, আমরা এই দেশকে স্বাধীন করেছি, এদেশকে গণতন্ত্র বোঝানোর জন্য এই ধরনের গণতন্ত্র চাইনি। যে ধরনের গণতন্ত্র আমার ভাইয়ের লাশ আবার এই বাংলার মাটিতে দেখা যাবে, এই জন্য আমরা কিন্তু এই গণতন্ত্র চাইনি। আমার গণতন্ত্র এই জন্য চাইনি, গণতন্ত্রে আমার ভোট আমি দিতে পারবো না, এই জন্য বাংলার মানুষ গণতন্ত্র চাইনি। বাংলার মানুষ গণতন্ত্র চেয়েছে, এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়, এদেশের মানুষ সাদামুক্ত হতে চায়, এদেশের মানুষ সব দিক থেকে নিরাপদ হতে চায়। কাজেই আমি বলতে চাই, আজ পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত অকারণ ঘটছে, যে সমস্ত ভাইরা এই সমস্ত অকারণ ঘটাচ্ছেন, যারা লুটতরাজ করছেন, যারা চাঁদাবাজি করছেন, আপনারা ফিরে আসুন, আপনারা শান্তির দিকে ফিরে আসুন। এই সমস্ত বাদ দিয়ে একমাত্র বাংলাদেশের মানুষের সেবক হিসেবে আপনারা শান্তির দিকে এগিয়ে আসুন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে গোটা বাগবাড়াবাসীকে আমি আশ্বস্ত